হিসাবে গ্রহণ করেছে। গ্রহণ করার পর জীবনে আর কিছু রাখেন নাই, সবগুলো আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন হেরা পর্বতে গিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন, এই আম্মা জান খাদিজা তিনবার ওই পাথরের জমিন পাড়ি দিয়া ওই উঁচু পাহাড়ের উপরে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যাইত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যাইত, মাঝে মাঝে নবী রাস্তা অনেক রাত হয়ে যাইত, আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সাথে ট্যাক লাগা দাঁড়ায় থাকতেন। আল্লাহ নবী ঘরের দরজার সামনে আয়েশা যখন সালামের আওয়াজটা দিত, সাথে সাথে খাদিজা দরজা খুলে দিত। আল্লাহ নবী ডাক দিয়া বলতো, খাদিজা গভীর রাত হয়ে গেছে, আপনি কি ঘুমান নাই? খাদিজা তখন ডাক দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, দুনিয়াতে আপনার মা নাই, দুনিয়ার জমিনে আপনার বাবা নাই। আজকে যদি দুনিয়ার জমিনে আপনার মা বেঁচে থাকতো, আপনি যত রাত করে বাড়িতে আসেন না কেন, আপনার মা আপনার রাইখা ঘুমাইতো না রে নবী। আমি খাদিজা স্বামীর মর্ম বুঝি, এই সন্তানের মর্মটাও বুঝি, কারণ আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করার আগে আরো 2টা স্বামী বিদায় করেছি। আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করার আগে 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আমি আসছি। অতএব স্বামীর মর্ম বুঝি, সন্তানের মর্মটাও বুঝি। ও ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলতেছেন, নওজওয়ান যুবক আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বড় ঠিক আছে নি? সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়া বলতেছে, আমি বলছি আপনি হয়তোবা ইমামে আহমদ ইবনে হাম্বলের পাশের বাড়ির লোক হবেন। সুবহানাল্লাহ। বুঝছি আপনি মনে হয় পাশের বাড়ির লোক হবেন, না হলে এত খবর আপনার কাছে কেমনে? একটু শুনছেন তো, শুনে অনেক কিছু বুঝে ফেলছেন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেছে, তাহলে দ্বিতীয় নাম্বার পরিচয় নাও। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো হযরতে ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যাকে আল্লাহ রাসূল বলছেন, ওরে ফাতেমা, জান্নাতে প্রত্যেকটা নারী সন্তানই হবা তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জাহরা দ্বিতীয় নম্বরে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। কেন জান্নাত পাইবো জানোনি? এই ফাতেমা এমন একজন নারী ছিলেন, স্বামীর হুকুম ছাড়া, স্বামীর হুকুম ছাড়া একটা ভিক্ষুকে ভিক্ষা পর্যন্ত এই ফাতেমা দিত না। সুবহানাল্লাহ। স্বামী কদর করত, স্বামীর হুকুম ছাড়া বাবা মুহাম্মাদের বাড়ি পর্যন্ত যাইতো না, এত পরিমাণ স্বামীর কদর করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কদর এই ফাতেমাতুজ জাহরাকে সাইয়্যিদাতুন নিসা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান যুগের ভিতরে ওরে বাবা কওয়া লাগে, কইলে কইবা না করে না করে গেলাম তো গেলাম বাপের বাড়ি, কথা ঠিক না? 100% খালি কথাই। বাপের বাড়ি গেলাম, যাইও না, আজকে যাও, অন্যদিন যায়, ও মা বাড়ি আইছি তালা নাই, বাপের বাড়ি না, কথা ঠিক নেই, তো জান্নাত কেমনে পেল? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, প্রত্যেকটা নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা স্বামীর এত পরিমাণ কদর করবা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আমার পরে যদি দ্বিতীয় আরেকজনকে সেজদা করার কথা বলতাম, প্রত্যেকটা নারী জাতিকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। কি কদর বুঝাইছে? এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক, তৃতীয় নম্বরে যিনি বিনা হিসেবে জান্নাতে যাবে তিনি হলেন আল্লাহর রাসূলের কলিজার বিবি, কলিজার টুকরা আদরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনা হিসেবে জান্নাত পাবে, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে প্রতিদিন গোসল করানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল। মাহরে নবুয়তের উপরে কতবার হাত করে গেছে। সবচাইতে বড় কথা, আল্লাহর রাসূল সাহাবীদের মাঝে বয়ান করে বুঝাইছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার আয়েশা আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে, কোনো হিসাব নিবে না। তাহলে এত পরিমাণ ত্যাগ আমার জন্য স্বীকার করছে। আল্লাহর রাসূল আয়েশার একদিন ঘটনা বর্ণনা করতেছেন সাহাবীদের মাঝে। আয়েশা একদিন আমাকে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে গেছেন, পানি আনছেন গরম করে। আমি রাসূল চোখে